যে ২৮ জনকে আসলে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, যারা গত ২ দিন ধরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছিল। এই ২৮ জনকে আর তাদের ওই নির্ধারিত জায়গাতে দেখা যাচ্ছে না। এবং বিজেপি অধিনায়ক আরও যেটি বলেছেন যে তার ১৬ ব্যাটালিয়নের অধীনে যে সীমান্তটি রয়েছে, পুরো সীমান্ত এলাকাতেই তারা আসলে নজরদারি রেখেছেন এবং এই ২৮ জনকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে দেখা যায়নি। এই থেকে আসলে ধারণাটা করা হচ্ছে যে ২৮ জনকে বিএসএফ ফেরত নিয়ে গেছে। এর আগে আসলে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দফায় আসলে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং দুটি বৈঠকেই আসলে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আসলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং বিজেপিকে জানাবেন। তবে সকাল পর্যন্ত আসলে বিজেপিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, এমনটি আমাদেরকে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি অধিনায়ক আরও যেটি বলছেন যে তারা আসলে কোনো অবস্থাতেই আসলে এই সীমান্তে যে পুশিনের ঘটনা সেটি মেনে নেবেন না এবং যে কোনো মূল্যে প্রতিহত করবেন, এই বার্তাটি তারা বারবারই বিএসএফকে দিয়েছিলেন। আমরা আসলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল সন্ধ্যা পর্যন্ত আসলে এই ২৮ জনকে দেখা গেছিল ওই সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। তারপর থেকেই দেখা যায়নি। পর্যায়ক্রমে তারা সীমান্তের কিছুটা দূরে এবং কাঁটাতারের বেড়ার কাছাকাছি গিয়ে অবস্থান নিয়েছিলেন এবং রাতের কোনো এক সময়ে তাদেরকে আসলে ভারতের অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে। আমরা আসলে বিজেপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এরই মধ্যে তারা, যেহেতু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে, এরই মধ্যে তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে নজরদারি বাড়িয়েছেন এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম পুশিনের ঘটনা না ঘটে, এই বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে যেটি আমাদের কাছে বলা হয়েছে যে বিএসএফ যদি তারা আনুষ্ঠানিকভাবে জানাতো আসলে এই ২৮ জনের ব্যাপারে কি হয়েছে, তাহলে সেটি আসলে তাদের জন্য সুবিধা হতো।